নমস্কার বন্ধুরা, আজকে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের চিকেন কষা। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তার আগে বলি, আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো মাঝারি টুকরো করে কেটে নিয়েছি, আর লেগ পিস দুটো মাঝখান থেকে এইভাবে চিড়ে নিতে হবে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে বড় চামচে 2 চামচ টক দই, বড় চামচের 1 চামচ আদা রসুন আর লঙ্কা বাটা, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হাফ চামচ নুন আর বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রেখে দেব। খুব বেশি সময় লাগে না, ঝটপট বানানো হয়ে যায়, আর ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আমি এই চিকেন কষাটা বানাবো। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে, এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে হাফ কাপ সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেলের মধ্যে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে, তখন তার মধ্যে আমি দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে মশলার, তখন তার মধ্যে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, 4টে পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, আর যাতে তাড়াতাড়ি কালার চলে আসে তার জন্য এখানে আমি ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে বড় চামচের 1 চামচ আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখব পেঁয়াজটা প্রায় ডার্ক ব্রাউন কালার হয়ে গেছে, তখন তার মধ্যে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, যেটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটাও একটু ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ নুন। তার মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। সুন্দর কালার আসার জন্য এখানে আমি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর ততক্ষণ কষিয়ে নেব মশলাটা যতক্ষণ ওপর থেকে তেলটা ভেসে না ওঠে মশলার। যখন তেলটা ওপরে ভেসে উঠবে মশলা থেকে, তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় এখানে আমি আরও হাফ চামচ নুন দিয়ে দিলাম। 6 থেকে 7 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখব 50% মতো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তখন তার মধ্যে আমি 2 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। আমি কিন্তু চিকেন রান্না করার সময় সবসময় গরম জল দিয়ে থাকি। ঠান্ডা জল দিলে অনেক সময় চিকেনটা পানসা হয়ে যেতে পারে। গরম জল দিয়ে আরও 6 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। 6-7 মিনিট পর চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে। ওপর থেকে ঘরে বানানো গরম মশলা ছড়িয়ে আরও মিনিট খানিক নাড়াচাড়া করেই কিন্তু রেডি হয়ে গেল ঝাল ঝাল চিকেন কষা, একদম ঘরোয়া পদ্ধতিতে। ছুটির দিনে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম একটা চিকেন কষা থাকলে তো আর কথাই নেই। অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।